তো আজকে দিনটা ছিল 15ই আগস্ট, আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর যদিও ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল, বেরিয়ে পড়লাম তমলুকে বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর তার সাথে আমার নতুন গাড়িটাকেও পুজো দেবো, আর শোরুমেও যেতে হবে গাড়ির নাম্বার প্লেট লাগাতে। তো ফাইনালি চলে এসেছি শোরুমে, আর শোরুম থেকে গাড়ির নাম্বার প্লেটটা নিয়ে এরপর চলে গেলাম এদের সার্ভিস সেন্টারে। আর এখানে এই যে গাড়ির নাম্বার প্লেট দুটো লাগিয়ে দিয়েছে। এরপর চলে এসেছি বর্গভীমা মন্দিরে, আর মন্দিরের সামনে গাড়ি রাখার গ্যারেজ রয়েছে, ওখানে গাড়িটাকে রেখে দিয়েছি। আর এই দোকানটা থেকে নিয়ে নিয়েছি পূজা দেওয়ার সমস্ত জিনিস। তমলুকে বর্গভীমা মন্দির হলো একটি প্রাচীন কালী মন্দির, একান্ন শক্তিপীঠের মধ্যে এটি একটি। আর এখানে দেবী সতীর বাম গোড়ালি পড়েছিল, তো এখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি পূজা দেওয়া কমপ্লিট, আর বেশ ভালো করে মায়ের দর্শন করেছি। আর এই যে এখান থেকে নিয়ে নিয়েছি গাড়ি পূজা দেওয়ার দক্ষিণার কুপন, আর এই যে এখানে রয়েছে দক্ষিণার তালিকা, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আর গাড়ি পূজা দেওয়ার সমস্ত জিনিস মন্দিরের সামনে এই দোকানটা থেকে নিয়ে চলে এসেছি গ্যারেজে। আর এখানেই ঠাকুর মশাই বেশ ভালো করে পূজা করে দিলেন। তো এখন এসে গিয়েছি তমলুকের রাজবাড়িতে, আর ভেতরে গিয়ে দেখতে পারলাম না, গেট বন্ধ রয়েছে। প্রায় 2500 বছরের থেকেও বেশি পুরনো তমলুকের এই রাজবাড়ি একসময় বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, এখন আর কিছুই নেই, থেকে গিয়েছে তার ধ্বংসাবশেষ। এরপর চলে এসেছি ফোন কিনতে মেছেদাতে, কৌশিক মোবাইলে। না না, আমার ফোন নয়, বন্ধুর ফোন কিনতে। আর এই যে এখন ফোনে আনবক্সিং চলছে। আর এই যে ফোনটা আছে Vivo T4, ফোনের সাথে একটা নেক ব্যান্ড গিফট দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।